আমাদের এই উইন্ডোজ 8 যে পিসিটা, এই পিসিটার যে কন্ট্রোল প্যানেল বা যেই কন্ট্রোলটা আর কি, কম্পিউটারের কন্ট্রোলটা এখন বারবার তো ওই মেশিনে ঢুকে দেখছে। আমার অনেক সময় ওই মেশিনে কাজ করা লাগতে পারে কন্ট্রোল প্যানেলে, বা একটা ইউজারকে কোনো একটা কাজ করে দেওয়া লাগতে পারে কন্ট্রোল প্যানেলে, যে হার্ড ডিস্ক পাচ্ছে না বা এরকম অনেক ইস্যু থাকে। তো ওই ইস্যুগুলি সলভ করার জন্য কি আমি ওইখানে যাব? অবশ্যই না। এই জন্য ওই অ্যাক্সেসগুলি, কিছু অ্যাক্সেস আছে যেগুলি আমি এখানে নিয়ে আসতে পারবো, ওই অ্যাক্সেসগুলি আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে কাজ করে দিব, বা সে আসলে কি করতেছে মনিটরিং, এরকম কিছু করা যায়। যেমন ব্যাংকগুলি আপনার মনিটরিংয়ের জন্য সবাই ভিএলসি ইনস্টল করে রাখে। হ্যাঁ, এখন আপনি আসলে কাজ করতেছেন নাকি অনেক সময় ওইখান থেকে অটো লগ ইন করে দেখে, সে মাউস লাড়াবে না, জাস্ট লগ ইন করে দেখবে আপনি কি করতেছেন। আর লগ ইন করলে যদি অ্যাক্সেসটা এনেবল করা থাকে আপনি বুঝবেন না, কারণ আপনি তো প্রথমে যখন ওরা ওএসটা ইনস্টল দিয়েছে তখনই পারমিশন গ্র্যান্ট করে দিয়েছে। মোবাইলে যেমন ফ্রেন্ড ফাইন্ডার ইউজ করছেন, কেউ কেউ ইউজ করেন নাই? কারো গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড কই যায় না যায় এগুলি খোঁজ নেই না আমরা? খোঁজ নিতে হবে, তো না নিলে কি হবে? ফ্রেন্ড ফাইন্ডার ইউজ করুন। ফ্রেন্ড ফাইন্ডারটা কীরকম, যে আপনি ফ্রেন্ড কই আছে এটা লোকেশন ট্রেস করার জন্য আপনি মেসেজ দিবেন, মেসেজে রিপ্লাই বলে দিবে যে অমুক এলাকায় আছে। আপনি ফোন দিয়ে বললেন কই আছো তুমি? আমি তো মতিঝিল। ও আচ্ছা ঠিক আছে, আয় আসতে। আসলে কিন্তু সে আছে নারায়ণ, আইবি রহমানের সাথে দেখা করতে গেছে। যাই হোক, এরকম এক্সেস সব সব ব্যাংকে এটা করা থাকে, কারণ আসলে আপনি অফিসে কাজ করেন না, কি করেন, প্রক্সি দিয়ে ফেসবুক চালান, এগুলি তারা দেয়। তো আমরা আজকে ওইটা দেখবো না, আমরা দেখবো যে ওই মেশিনের কন্ট্রোল কিভাবে আনা যায়। আমরা এখানে ইয়েতে অনেক কমান্ড আছে। আমরা যেমন লিনাক্সে ভয় পাই যে কমান্ড লিখতে হবে, উইন্ডোজে এরকম অনেক কমান্ড আছে। যারা অনেক এক্সপার্ট হয়ে যায় তারা কখনো আমাদের মতো টিপায় টিপায় কাজ করে না, সবাই পাওয়ার শেল ইউজ করে। যেমন অনেক অফিসে গেলে দেখবেন অনেক এক্সপার্ট আছে, তারা দেখছে 10-15 বছর যাবৎ মাইক্রোসফটে কাজ করে। ওরা একদম ঝাঁঝরা হয়ে গেছে, সব কিছু একবারে ইনস্টল নিয়ে ওপেন ক্লোজ সব কমান্ড দিয়ে করে। তো এরকম একটা কমান্ড হচ্ছে এমএমসি। এমএমসি দিলে একটা কনসোল ওপেন হবে। আগে আমরা দেখি, দেখার পরে পরবর্তীতে আমরা এটা করি। এটা এমন করিনি কিছু না, এখান থেকে অ্যাড রিমুভ, স্ন্যাপ ইন দিব, অথবা কন্ট্রোল এফ। ভিডিও তো চলার কথা। হ্যাঁ, চলতেছে। এখান থেকে আমরা কি করব? এখানে দেখেন অনেকগুলি অপশন আছে। হ্যাঁ, এখানে আমরা করব কি, একটা অপশন আছে দেখেন, কম্পিউটার ম্যানেজমেন্ট। হ্যাঁ, সিস্টেম টুল, এটাকে আমরা অ্যাড করব। এখানে অ্যাড করলে করতে গেলে বলবে যে কোন লোকেশন থেকে আমি অ্যাড করব, আসলে কি আমার নেটওয়ার্কের মধ্যে আছে নাকি বাইরে, এরকম কিছু সে জানতে চায়। আমরা অ্যানাদার কম্পিউটার দিয়ে ব্রাউজ করব। ব্রাউজ করে, যেহেতু কম্পিউটারটা আমাদের ডোমেনের মধ্যেই আছে, তো আমরা ওই কম্পিউটারটার কি নাম জানি, ক্লায়েন্ট দেওয়া ছিল, অথবা যদি নাম জানা থাকে ক্লায়েন্ট লিখলেই হবে। ক্লায়েন্ট লিখে চেক দিলেই দেখা যাবে, যদি পায় তাহলে এখানে আসবে, না হলে আমাকে সার্চ করতে হবে। অন্য লোকেশন বলতে আপনার ডোমেনের মধ্যে থাকতে হবে, মানে এক এক ডোমেনের অনেক কিছু অনেক লোকেশনে থাকে না। যে দেখেন ক্লায়েন্ট পিসিটা পেয়ে গেছে, আবার যদি ধরেন না আমার মনে নাই ওই পিসিটার নাম কি, তখন আমি কি করব? তখন আমি এখানে দেখেন অবজেক্ট আছে, এখানে এখানে অবজেক্টে দেখেন শুধু একটাই আছে, কম্পিউটার। কিন্তু অন্য সময় যদি আমরা অবজেক্ট যখন ইউজার অ্যাড করতে যাই তখন ইউজার গ্রুপ অনেক কিছু দেখায়। তো এখানে যেহেতু আমরা প্রথমেই কম্পিউটার ম্যানেজমেন্ট সিলেক্ট করে আসছি, এই জন্য শুধু এখানে কম্পিউটারটা দেখাবে। তো আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যেহেতু কম্পিউটার আছে অন্য কিছু আসবে না, ফাইন দেই, ফাইন দিলে দেখেন দুইটা কম্পিউটার আসতেছে। কোন দুইটা? একটা হচ্ছে আমার সার্ভার, আর একটা হচ্ছে আমার যে ক্লায়েন্ট মেশিনটা। তো ওকে ক্লায়েন্ট মেশিনটা সিলেক্ট করে আমি ওকে দিই,
দেখেন সেম ক্লায়েন্ট পিসি চলে আসছে। আমার নাম মনে ছিল জন্যই আমরা সবাই মোটামুটি ক্লায়েন্ট দেওয়া, তাই না? তো আমাদের সমস্যা হবে না, দিয়ে ওকে দেই। এখন ফিনিশ আসলো না কেন? এগুলি যদি আবার আপনার ফায়ারওয়াল অন করা থাকে তাহলে কিন্তু আবার ঝামেলা করবে। কিন্তু ফায়ারওয়াল অফ যদি করি তাহলে কি সিকিউরিটি ব্রেক হয় না বা কোনো সমস্যা? ব্রেক হয়। আমরা তো ফায়ারওয়ালের তো রুলস অন অফ করা যায়, আমরা এখন তো ফায়ারওয়াল রুলসে যাই নাই। আমরা কি গেছি? আমরা যাইনি, এই জন্য এখন ডিরেক্ট আমরা অফ করে দিই। আমরা যখন ফায়ারওয়েলসে অনেক ইনবাউন্ড আউটবাউন্ড রুলস ক্রিয়েট করা যায়, লিনাক্সে যেমন আইপি টেবিলে অ্যালাউ করা যায়, পোর্ট নাম্বার দিয়ে সব কিছু করা যায়, এরকম এইখানেও ফায়ারওয়েল রুলসে গেলে কখনো ইনবাউন্ড আউটবাউন্ড চেক করছেন? ওই যে আপনার সমস্যা হয়েছিল, আমি একটা লিস্ট দিচ্ছি দেখছেন, ওইরকম অনেকগুলি লিস্ট আসবে। ওইখান থেকে আপনি এক একটা সার্ভিসের জন্য এক একটা করতে পারেন, কিন্তু আমরা তো এখন ওগুলি শিখি নাই, এই জন্য আমরা ডিরেক্ট অফ করে দিই। আমরা যখন এক্সপার্ট হবো তখন আমরা ওইটাই করবো। ওকে দেই। এখানে চলে আসছে কোনটা দেখেন, ক্লায়েন্ট পিসি বি ক্লাস ডট বিআইটিএম। আমার ডোমেনের যে পিসিটা সেটার এখানে চলে আসছে। এত স্লো হলে কেমন হবে? আমরা তো হোস্ট পিসির উপর কাজ করতেছি না। না, আমরা সার্ভারে কাজ করতেছি। সার্ভার থেকে ওই ক্লায়েন্ট পিসিটার অ্যাক্সেস নেওয়া হয়ে যাবে। দেখি ফায়ারওয়াল অফ করা আছে কিনা। আমরা সব ফায়ারওয়াল অফ করে দিলাম। নাকি ওই মেন পিসিটা অফ করলাম? ক্লায়েন্ট মেশিন ক্লায়েন্টের ফায়ারওয়ালটা অফ করে দিলাম। এখানে দেখেন এরকম অনেক সার্ভিস আছে, ঠিক আছে? আমরা এরকম বিভিন্ন সার্ভিস, এখন ধরেন লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ, এটা যদি অ্যাড করতে যাই, ব্রাউজ করি, ক্লায়েন্ট দিই, এরকম এক একটা সার্ভিস আমরা এক একভাবে
আমার যে লোকাল মেশিন যেটা ছিল ওইটা দেখেন ইউজারগুলি এখানে চলে আসে। এখন ধরেন আপনার পাসওয়ার্ড মনে নেই কোনো কারণে, এখান থেকে আমি ক্লায়েন্টের পাসওয়ার্ডটা রিসেট করে দিতে পারবো। আমার যে ইউজার ছিল ক্লায়েন্ট, এটার পাসওয়ার্ডটা আমি রিসেট করতে পারবো। এখন দেখা গেছে অনেকের যে সমস্যা হয়েছে প্রথম দিন, যে লগ ইন করতে পারতেছে না, ক্লায়েন্টও আইপি চেঞ্জ করতে হবে, পারতেছে না ডোমেনে জয়েন করতে। তো যদি এটা আমার এরকম জয়েন করা থাকতো, তাহলে আমি এখান থেকে রিসেট করে দিলে ক্লায়েন্ট দিয়ে অথবা অ্যাডমিনিস্ট্রেটর দেখেন এনাবল করা নাই কিন্তু আমাদের সব উইন্ডোজ 7 থেকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর সবারই ডিজেবল থাকে, এটাকে আমরা জানি সবাই, মোটামুটি সবাই জানি। কে জানেন না এটা? আছেন কেউ এটা? না জানাটা এটা কোনো পাপের কাজ না জানা থাকতে পারে। আমাদের উইন্ডোজ 7 থেকে শুরু হয়েছে কি, যে অ্যাডমিনিস্ট্রেটর, যেমন ধরেন আপনি উইন্ডোজ এক্সপি সেট আপ দিতে গেলে প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেমটা দেওয়া থাকতো, আমরা জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিতাম। তো উইন্ডোজ 7 থেকে শুরু হয়েছে কি, যে অ্যাডমিনিস্ট্রেটরটা ডিসেবল করা থাকে, আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দেওয়া হয়, কিন্তু আসল যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা আপনার ডিসেবল করা থাকে। দেখেন এখানেও ডিসেবল দেখাচ্ছে, এখানে কি লেখা। এখন আমরা চাইলে যদি চাই যে না ওই পিসির অ্যাডমিনিস্ট্রেটরটাকে অন করে দিব, আমরা চাইলে এখান থেকে অন করতে পারি। এখন যদি ধরেন আমার ক্লায়েন্টের পাসওয়ার্ড রিসেট করা লাগবে, আমি রিসেট করে দিলাম। রিসেট করে দিলেই রিসেট হয়ে যাবে। হ্যাঁ, যে কম্পিউটার ম্যানেজমেন্টটা যে অ্যাড করলাম, এটার মানে কাজটা কি? এখন এটার তো কোনো এটার কাজ নাই, কাজ হচ্ছে এরকম আমি একটা সার্ভিস অ্যাড করে দেখালাম, এরকম আরো অনেক আছে দেখেন এখানে অ্যাড রিমুভে গেলে অনেক কিছু আছে, এরকম আমি একটা করে অ্যাড করে দেখাইলাম। এটার জাস্ট অ্যাড করা, মেন হচ্ছে যে লোকাল ইউজার যেটা, অ্যাড রিমুভও আরো অনেক কিছু আছে, সার্ভিস অ্যাড করতে পারবেন, সার্ভিসে একটু ঝামেলা করে, ইভেন্ট দেখতে পারবেন। আমরা ইভেন্ট অ্যাড করি একটা ইভেন্ট ভিউয়ার, ওই পিসিতে কি কি ইভেন্টগুলি হচ্ছে এগুলি আমরা দেখতে পারবো। ওই পিসিতে কিছুই নাই। ওইখানে যে ইভেন্টগুলি ক্রিয়েট হচ্ছে, এই ইভেন্টগুলি আমরা এখান থেকে দেখতে পারবো, আসবে এখানে। কি দিছে ওদেরটা ওপেন করতেছে। হ্যাঁ, ওই যে ওইটা বলছিলেন যে আমার ডোমেন ইউজাররা পিসিতে কি কি করতেছে, ওইটা কিভাবে দেখতে হবে? হ্যাঁ, এটাই যে মনিটরিং আর একটা অপশন আছে। এখান থেকে সব কিছু দেখতে পারবেন, কি পরিমাণ ইউজেস হচ্ছে, কি ইউজ করতেছে না করতেছে। আপনি যদি চান যে একদম কি কি ইউজ করতেছে, ওইটার জন্য হচ্ছে ভিএনসি, ভিএনসি ইনস্টল করে রাখতে হবে। আমরা তো ভিএনসি করি না এখানে, আর আমাদের তো লাইসেন্স নাই ভিএনসি। ভিএনসি যখন ইনস্টল করবো, ক্লায়েন্টে যখন ইনস্টল দিবে, তখন এখানে পাসওয়ার্ড অপশন আসে, যে অ্যাডমিন যদি লগ ইন করে কোনো পাসওয়ার্ড চাবে কিনা, এটা ডিসেবল করে দিলে অ্যাডমিন থেকে লগ ইন আসলে এটা চায় না, আপনি বুঝবেন না যে কেউ লগ ইন করছে। টিম ভিউয়ারে যেমন কেউ যদি লগ ইন করে আমরা তো বুঝতে পারি, তখন কিন্তু এটাতে বোঝা যায় না। এখান থেকে মনিটরিং করতে পারবেন পারফরমেন্স, এটা এত বেশি কিছু
মনিটরিং যায় না। আপনি বেশি মনিটরিং করতে হলে নেগওয়েস ইউজ করতে হবে। নেগওয়েস ইউজ করছেন সবাই? হচ্ছে use করা। আইএসপি বা বিভিন্ন ইয়েতে যারা তারা নেগওয়েস আর ক্যাকটি ইউজ করেন। আইএসপিতে আছেন কে কে? আপনাদের নেগওয়েস ক্যাকটি পিআরটিজি ইউজ করছেন। আচ্ছা ওই পিছনের ব্রাঞ্চে দেখি কেউ আসে নাই, ঘটনা কি? পিআর সবার ফোন নাম্বার রাখছেন না, ফোন দিবেন, আসে না কেন? তো এটা যখন আমাদের সব অ্যাড করা হবে তখন আমরা এটা সেভ করে রাখবো। কি নাম দেব? এটা হচ্ছে ক্লায়েন্ট পিসি, যাতে পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হয় যে কোনটা আমার কোন পিসির জন্য। নিয়ে গেছে আপনি হার্ড ডিস্কের ইউজেস মনিটরিং করতে পারবেন। তারপরে হচ্ছে পিং, বেশিরভাগ ইউজ হয় পিং। আর হচ্ছে আমরা হার্ড ডিস্ক আর হচ্ছে যেগুলি ইম্পর্টেন্ট জিনিস, যেমন সার্ভারের জন্য আমরা হার্ড ডিস্কটা মনিটরিং করি যে কি পরিমাণ পাল্প ইউজ হচ্ছে, কতটুকু ইউজ হচ্ছে এগুলি। হ্যাঁ, ক্যাকটিতেও আপনি হার্ড ডিস্কের ইউজেস দেখতে পারবেন, প্রসেসরের ইউজেস, কতটুকু প্রসেসর ইউজ হচ্ছে।